আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজহারুল ইসলাম চলে আসছি একটা ডেইরি খামারে। এই যে আপনার ক্যালসিয়াম দেওয়ার জন্য, ক্যালসিয়াম সারাই করার জন্য। এটা হচ্ছে আপনার একেল বেড, এটা হচ্ছে আপনার একটা গবাদি পশুর ক্যালসিয়াম সরাসরি আইভিতে করা লাগে। প্রিয় ভিউয়ার্স, একটা গবাদি পশুর বা দুগ্ধবর্তী গাভী বা একটা গর্ভবতী গাভীর জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় গবাদি পশুর শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের ঘাটতির কারণে গবাদি পশুর শরীরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন একটা গাভী যদি দুধ দেয়, দেখা যায় অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতির কারণে গাভী শুইলে শোয়া থেকে দাঁড়াইতে পারে না। অনেক সময় দেখা যায় যে গাভীগুলা চলাফেরা স্বাভাবিক হয় না। এর একটা মাত্র কারণ হচ্ছে গাভীগুলার আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের সমস্যা। ভিউয়ার্স, একটা গাভী যখন প্রসবকালীন অবস্থাতে থাকে, এই গাভীটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস দরকার। সাধারণত আমরা যারা গর্ভবতী মায়েরা যারা আছি, দেখবেন যখন আপনার প্রসবকালীন একটা সমস্যার মধ্যে থাকে, তখন দেখা যায় আমরা প্রতিনিয়ত ক্যালসিয়াম, আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড ইত্যাদি আমরা খাই। কিন্তু ভিউয়ার্স, গবাদি পশুর শরীরে কিন্তু ঠিক তদ্রুপভাবে একটা গাভীর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস দরকার। আর বিশেষ করে যে সকল গাভী আপনার দুধের প্রোডাকশন ভালো বা প্রচুর পরিমাণে দুধ দেয়, তাদের জন্য এর থেকেও বেশি ক্যালসিয়াম দরকার। এই যে গাভীটা দেখতেছেন, এই যে গাভীটা আপনার শারীরিকভাবে খুবই দুর্বল, তো আপনার দেখতেছেন তারপরে আপনার হাঁটাচলা করতে পারতেছেন। একটা সময় হয় কি, ক্যালসিয়ামের যখন প্রচুর ঘাটতি থাকে, ক্যালসিয়ামের যখন প্রচুর অভাব থাকে, তখন গাভীগুলো দেখা যায় যে আপনার শোয়া থেকে দাঁড়াইতে পারে না। তখন দেখা যায় যে গাভীগুলোকে আমরা তেমন কোনো কিছু করতে পারি না। যখন ছোটো গাভী থাকে, দেশি গাভী থাকে, তখন দেখা যায় একটু আপনার হাত ধরে পা ধরে রশি দিয়ে বেঁধে কিন্তু তোলা যায়। যখন একটা 400 কেজি 500 কেজির একটা গাভী আপনার এরকম সিরিয়াস কন্ডিশনে থাকে, তখন এটা কিন্তু হাত দিয়ে বা রশি দিয়ে বেঁধে তোলার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত আমাদের খামারিটা গাভীগুলোকে জবাই করে আপনার মাংস হিসাবে বিক্রি করে। কাজেই আপনার যারা গবাদি পশু লালন পালন করেন, অবশ্যই গর্ভবতী গাভী বা যে সকল গাভী দুগ্ধবর্তী গাভীগুলোকে আপনারা সময় মতো ক্যালসিয়াম খাওয়াবেন। অথবা যদি ক্যালসিয়াম খাওয়ানোর পরে যদি আপনার ইমপ্রুভ না হয়, আপনারা এই যে স্যালাইনের মাধ্যমে বাজারে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম পাওয়া যায়, আপনারা চাইলে স্যালাইনের মাধ্যমে আপনারা ক্যালসিয়ামগুলো করতে পারেন। আর স্যালাইনের মধ্যে যখন আমরা আইভিতে ক্যালসিয়ামগুলো করি, তখন দেখা যায় যে আপনার এর কার্যকারিতাটা খুবই দ্রুত সময়ের মধ্যে ফলাফল একটা পাওয়া যায়। ধরেন একটা গাভীকে আমরা ক্যালসিয়াম খাওয়াইলাম, বিভিন্ন ধরনের বাজারে সলিউশন ক্যালসিয়াম খাওয়াইলাম, কিন্তু এর রেজাল্টটা কিন্তু সাথে সাথে পাওয়া যায় না। যখন আমরা গবাদি পশুকে আইভিতে স্যালাইনের মাধ্যমে ক্যালসিয়াম করি, তখন দেখা যায় বা স্যালাইন করি বা ক্যালসিয়াম করি বা ডেক্সট্রোজ করি, তখন দেখা যায় যে একটা রেজাল্ট এটার সাথে সাথে কিন্তু পাওয়া যায়। কাজেই আমি আজকে আপনার সাথে কথা বললাম একটা গাভীর, দুগ্ধবর্তী গাভীর এবং একটা গর্ভবতী গাভীর ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা। আপনি ভিউয়ার্স, অন্যদিন অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের খামারের সফলতা কামনা করছি। ধন্যবাদ।